সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিড একটি ট্রান্সফরমারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। অপরদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সাভার থেকে সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮টি ইউনিট। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেউদ্দিন বলেন, আগুনের ভয়াবহতা বেশি থাকায় কুর্মিটোলা সহ ৫টি স্টেশনের মোট ৯টি ইউনিট তলব করা হয়। যেহেতু ট্রান্সফরমারের তেল আছে, সে কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। আমাদের মোট ৯টা ইউনিট এখানে আসে এবং একই সাথে কাজ করতে থাকে। তো আগুনটা যেহেতু একটা ট্রান্সফরমারের ওয়েলের ভিতরে ছিল, সেহেতু তৈলের আগুন একটু ভয়াবহতা প্রথম বেশিই থাকে এবং এটা নির্বাপন পদ্ধতি যেটা, সেটাও একটা ক্রিটিক্যাল পদ্ধতি। তো সে কারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে। এদিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত কমিটির প্রতিবেদন পেলে জানা যাবে। একটি তদন্ত কমিটিও বিদ্যুৎ কর্তৃপক্ষের মাধ্যমে শুনতে পেলাম, তার একটা তদন্ত কমিটিও গঠন করেছে ইতিমধ্যে আর কি। তো ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হয়েছে সেটা তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করবে এবং আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটাও তদন্ত কমিটি তাদের প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করবে। সকাল ৭টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, আনসার ও র্যাবের সদস্যরাও সহযোগিতা করে। আগুনের সূত্রপাতের পর সাভার অঞ্চলের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলেও পরে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। এসএটিভি নিউজ ডেস্ক।